এই সিনেমায় এমন কিছু রয়েছে যা বাংলার অন্য কোনো সিনেমায় নেই। এই সিনেমায় মানুষের কথা বলা আছে, বাংলার নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা বলা আছে, যাদের ছাড়া আমরা কখনোই আমরা সম্পূর্ণ হতে পারতাম না। এবং এই সিনেমার গল্পটা এখন বললে কি হবে, গল্পটা বেরিয়ে যাবে, এসে দেখতে হবে। আমি আছি, আমি কনফিডেন্টলি বলছি, আমার জীবনে এত ভালো বই, সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকের পরে এত ভালো বই আমি দেখিনি। আমি মদন মিত্র, যারা আমায় বিশ্বাস করেন, ব্রিটিশের ক্ষমতা হয়নি ট্রেনকে কলকাতায় ঢোকাবার, আমরা লক্ষ্মীকান্তপুর লোকাল প্রিয়ায় ঢুকিয়ে দিয়েছি। লাভলি। অভিনব নামটা কিভাবে মাথায় চিন্তা ভাবনা? তার কারণ কাহিনীটাই হচ্ছে লক্ষ্মীকান্তপুর, এটা লক্ষ্মী ভান্ডার থেকে এসছে। আমরা দেখতে পাচ্ছি এই সিনেমাটায় সাইনি থেকে শুরু করে আপনি নিজে রয়েছেন, রাজনীতির সাথে সাথে এই ধরনের একটা সিনেমার মধ্যে সংযোগ হয়, চিন্তা ভাবনা। আমাদের তো গ্রুমিং দরকার হয় না, কারণ আমরা তো মানুষের মধ্যে রোজ গ্রুমিং করি। মাছ যেমন সাঁতার কাটে, আমরাও মানুষের মধ্যে ঘুরি, ফলে আমাদের গ্রুমিং আছেই। আর আমার পার্টটা হচ্ছে এমন একটা পার্ট, আমার অনেকে জিজ্ঞেস করি চরিত্রটা কি, আমি দুশ্চরিত্র নয়, তবে 3 মিনিটও যদি থাকি সেটা দাবাংয়ের পার্ট। দেখতে আসুন। এর আগেও আপনি একটা সিনেমায় ছিলেন, সেই সিনেমার আপনার একটা স্লোগান ছিল, যে স্লোগানটা এখনো পর্যন্ত মানুষের মধ্যে রয়েছে। এর আগে যে সিনেমাটাতে ছিলেন, সেই স্লোগানটা এখনো পর্যন্ত মানুষের মধ্যে রয়েছে, বাংলার মানুষের মধ্যে। ও মানুষের মধ্যে সিনেমার প্রতিফলন হোক। এবং এই বইটা আমি এইটুকুনি বলতে পারি, এই যে গৃহকর্মী যাদের আমরা ভাবি আয়া আছে, পয়সা নেয়, না, এরা না থাকলে বাবা মারা মরে যেত। মা মারা গেছে, বাবা বৃদ্ধ এক গ্লাস জল গড়িয়ে দিতে পারে না, যে দেয় সে হচ্ছে আয়া, বাচ্চাটাকে রাখতে পারে সে হচ্ছে আয়া। এবং অনেক ডিভোর্স হয়ে যেত যদি আয়া না থাকতো। এই আয়া থেকে বড় লোক, আর বড় লোক থেকে বড় মানুষ, বড় সিনেমা, এটা দেখুন। এবং আরেকটা কথা বলছি সবাইকে, এই সিনেমা দেখতে গেলে আগে একবার সিনেমাটা দেখে তারপর একবার লক্ষ্মীকান্তপুরে যাবেন, চড়বেন। আমরা একটা স্পেশাল ট্রেন করব, যেদিন সবাইকে আমরা লক্ষ্মীকান্তপুর লোকালে চড়াবো। তার আগে প্রিয়াতে আর সব জায়গায় একবার দেখতে হবে। না, আজকে আমি ছুটি নিয়েছি, আজকে SIR এর বিরুদ্ধে FIR হয়ে গেছে, আজকে SIR এর বিরুদ্ধে FIR। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, আমরা অনেক দিন ধরে প্রমোশন করেছি এবং মিডিয়া যারা বন্ধুরা আছে তাদের অনেক সাপোর্ট পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। আজকে আলটিমেটলি ছবিটা রিলিজ হয়েছে এবং গোটা বাংলা জুড়ে বিভিন্ন হলে, প্রায় 100টা হলে আমরা ছবিটা রিলিজ করেছি এবং খুব সুন্দর সুন্দর শো টাইম পেয়েছি। দর্শকদের এটাই বলতে চাই যে আপনার ছবিটা দেখুন, ছবিটা আপনাদের জন্য বানিয়েছি। লক্ষ্মীকান্তপুর লোকালের যে কন্টেন্ট, যে গল্পটা, আমি ভীষণভাবে আশাবাদী যে আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আপনারা আসুন, ছবিটা দেখুন আর আপনাদের ফিডব্যাক জানান। ধন্যবাদ। দেখুন, এটা সবটাই আমি বলবো ঈশ্বরের আশীর্বাদ। আমি যেখানেই থাকি না কেন, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। আজকে কলকাতায় আসে আমি যে সমস্ত মানুষদের সাপোর্ট পেয়েছি, আজকে ঋতুদি থেকে পাউলি, কৌশিক গাঙ্গুলি, সায়নী, প্রত্যেকে যারা যেভাবে সাপোর্ট করেছে আমাকে, তারা কখনো তাদের নিজেদের দৈর্ঘ্য মাপেনি, ভাবেনি যে আমার ক্যারেক্টারটা ছোট বা বড়। তাদের কাছে স্ক্রিপ্টটা ভালো লেগেছে, তারা ভীষণ স্যাটিসফাইড হয়েছে এবং কোথাও গিয়ে আমাকে তারা ভীষণভাবে সাপোর্ট করেছে। তো এই সমস্ত গুণী ব্যক্তিদের সাপোর্ট পেলে আমার মনে হয়, আর ভগবানের আশীর্বাদ পেলে, আর মনে হয় যে কোনো অসাধ্য সাধনকে মানে সাধন করা যায়। ভীষণ ভালো লাগছে, কারণ এর গল্পটাই একটা অন্যরকম গল্প। আবার বলছি, আপনারা দেখুন, ছবিটা দেখলেই বুঝতে পারবেন এই গল্পটা কি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা গোটা বেঙ্গল জুড়ে রিলিজ হয়েছে এবং দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, ব্যারাকপুর, কলকাতার তো বিভিন্ন মাল্টিপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে সমস্ত জায়গায় রিলিজ হয়েছে। ধন্যবাদ।